অনেক কষ্ট হয় জানিস, যখন মনে করি সেই পুরনো দিনগুলো, যখন আমরা একসাথে ক্লাসে বসে একই বেঞ্চে বসার জন্য ঝগড়া করতাম, স্কুলের মাঠে বসে আলোচনা করতাম কে কতটা ভালো ভলিবল খেলতে পারে। মিস করি সেই দিনগুলো, যখন বাংলা বাবুর ক্লাস বাঙ্ক করে সেই স্কুলের গেটের ঠেলায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার কম্পিটিশন। তখন জীবনটা কত সুন্দর ছিল, তা আমরা তখন অনুভব করতে পারিনি। তখন আমরা ঝগড়া করতাম, কিন্তু কখনো আলাদা হতাম না, বরং আমাদের সম্পর্কটা দিনের পর দিন স্ট্রং হয়েছে, কারণ আমরা যে বেস্ট ফ্রেন্ড ছিলাম। ঝগড়া লড়াই যাই হোক না কেন, সেই সম্পর্কে কোনো ব্রেকআপ ছিল না। কিন্তু যখন ভালোবাসার সম্পর্কে আমরা এগিয়ে গেলাম, তখন কেমন যেন সব কিছু আলাদা হয়ে যেতে লাগলো। তখন আর সেই খুনসুটিগুলো ভালো লাগতো না, তখন আর ঝগড়াগুলো আমাদের বন্ডিং স্ট্রং করতে পারেনি, বরং আমাদের সেই স্ট্রং বন্ডিংটাকে আবছা করে দিতে লাগলো। সন্দেহ, পজেসিভনেস, লাভ, রিগ্রেট, এসবের মাঝে আমাদের সেই মিষ্টি সম্পর্কটা কোথায় যেন হারিয়ে যেতে লাগলো। কেন হলো এরকম? কেন বদলে গেলাম আমরা? তখন কি আমরা দুই বন্ধুর মতো আমাদের মধ্যেকার ঝগড়াগুলো মিটিয়ে নিতে পারতাম না? হয়তো পারতাম, কিন্তু আমাদের এই নতুন সম্পর্কটা আমাদের ওপর একটা বোঝা হয়ে গিয়েছিল। তাই হয়তো এটা আমাদের মাঝের বন্ধুত্বটাকে গিলে খেয়ে ফেলল। তোর কি মনে হয় না যে আমরা যদি আর একটু চেষ্টা করতাম, তবে আজ আমাদের ব্রেকআপ হতো না? কোথাও না কোথাও আমার আফসোস হয়, যেন কেন আমরা নীরব হয়ে গেলাম, একে অপরের সাথে কথা বললাম না। রিগ্রেট হয় ভাবলে যে কেনই বা আমরা এই সম্পর্কে এসেছিলাম। এর চেয়ে ভালো বন্ধুই থাকতাম, আজও হয়তো তুই আমার পাশেই থাকতিস। শেষে যখন সব ভুল বুঝেছিলাম, আমি তোকে একটা বন্ধু হয়েই কল করেছিলাম। আফসোস হয় আমার, জানিস কেন? সেদিন যদি তুই ফোনটা ধরে নিতিস, তবে হয়তো আমরা আলাদা হতাম না।